হযরতে আব্দুল মুত্তালিব ও পরিমাণর আল্লাহর কাছে আল্লাহর মহব্বতর বনলা মখলুকরে মায়া করার কারণে আবরা বাচ্চাদের সময় আইলো কাবা শরীফ ভাঙ্গিত আব্দুল মুত্তালিবের আইয়া তান উট গুড়া দাসলো সিনাইয়া সারা লইয়া গেল গিয়া সমস্ত উট সিনাইয়া নিয়া বান্ধিত হইলো। আব্দুল মুত্তালিবে খবর পাইলা খবর তান কাছে খবর কইল যে আবরা বাচ্চা তোমার সমস্ত উট সিনাইয়া লইয়া গেছে গিয়া। তাই কইলা আমার উট কিতাল লাগি নিল, আমি তো কোনো দোষ করলাম না। ও আব্দুল মুত্তালিবে খবর পৌঁছাইলা বলে ও আবরা আমার উট কোন কারণে নিলাই, আমার উট ঘুরাইয়া দিলাও, আমি তো তোমার লগে কোনো লাগা দাগা করছি না, কোন কারণে আমার উট নিলাই। আব্দুল মুত্তালিবে আবার বাচ্চায় ফিরিয়া ফিয়ন ফাটাইছে বড় এহতারামর সহিত। ফিয়নে আইয়া খবর কইছে এহতারাম করতে নাইনি আব্দুল মুত্তালিবর সামনে বাইরে মখলুকে মানুষ ব্যতীত অন্য মখলুকেও এহতারাম করুন। এহতারামর সহিত আবরা বাচ্চার কাছে খবর গেছে যে আরবর মানুষের মধ্যে সবচেয়ে বুজুর্গই লাগে আব্দুল মুত্তালিব, এনরে মানুষে বড় শ্রদ্ধা করে, আল্লাহর মখলুকে বড় শ্রদ্ধা করুন। ও শ্রদ্ধার সহিত ফিয়ন আইছে ইয়া খবর কইছে, বাচ্চায় খবর কইছুন যে থান খেদমতো আপনি একটা বার যাইতা, আর যদি আপনি যাইন না তে বাচ্চা আপনার কাছে আই যাইবা। আব্দুল মুত্তালিবে দেখলা দেশের বাচ্চা আইছুন, বাচ্চা হিসাবে তাইন গেলা গিয়া যে সময় বাচ্চারে খবর কইল আব্দুল মুত্তালিব আপনার দরবার আই যাইতরা, ওই সময় বাচ্চায় তার রাজ সিংহাসন থাকি নামি যায়। ও আল্লাহর বান্দা হল লক্ষ্য করো, যে বাচ্চা সিংহাসন থাকি নামে না তার সামনে সমস্ত গিয়া দণ্ডমায়ন, সমস্ত মানুষ গিয়া খরচ জুড়ে হাত করিয়া সমস্ত মানুষ খাড়ন। কিন্তু আব্দুল মুত্তালিব যাইতে সময় বাচ্চায় তার রাজ সিংহাসন থাকি নামি যায়। কোন কারণে বলে আমি থাকতাম এত শ্রদ্ধাশীল ব্যক্তি আইতরা, এনরে আমার সিংহাসন বইয়া এনরে সম্মান দেওয়া হইতো নাই। বাচ্চা তার সিংহাসন থাকি লামি গেছে, লামিয়া নিছে, জায়গা করছে, জায়গা করিয়া আব্দুল মুত্তালিবরে বইছে, আর বাচ্চাও কিনারার মধ্যে বইছে। ও সময় কইল আব্দুল মুত্তালিবে কইলা ও বাচ্চা আপনি আইলা বড় গুছা করি আইলা এমন ওর বাচ্চা, আপনার গুছা হইল গিয়ে আপনি যে কাবা বানাইলা ওখানে খে গিয়া পায়খানা করছে, এটা খে হইতো আমি তো জানি না, আর আপনি কাবা শরীফের উপরে হামলা করা তাইলা। এই কাবা শরীফ তো আমার নাই, এটার মালিকও আমি নাই, আমার উট গুইনটা আপনি এখানে চিনাই আনলা। বলে আপনি কেন রক্ষণাবেক্ষণ করেন নাইনি? বলে আমি রক্ষণাবেক্ষণ করলে কি তৈল, আমি তো এইখানোর মালিক নাই। বলে তুমি মালিক নাইনি? বলে না। বলে এইখানোর মালিক কে? বলে এইখানোর মালিক একজন আছেন আল্লাহ। বলে আমি আইছি ওখানোর লগে ওখান ধ্বংস করতাম। বলে এটা হইল কি তোমার ব্যাপার, ধ্বংস করা তোমার ব্যাপার, আর এই গড্ডে রক্ষা করা তাই মালিক আছেন তান ব্যাপার। তাই যদি চাইন তান গড্ডে রক্ষা করবা, আর তুমি যদি ভারতের গড় তুলিয়া যাইবাই। বলে তুমি এর মোকাবিলার মধ্যে খেলা হইতে নাইনি? বলে আমার কিতা আমি খেলা হইতাম, আমার তো কুচুই নাই। বলে ইলা যদি খোতে তোমার উট আমি দিলাইমু। বলে আমি তো আর কিলা না, আমি তো আর কুচ্ছু না, আমিও ঘরের খেদমত করি, আর কুচ্ছু নাই, কারণ মালিক তো আমি নাই। হইতে সময় বাচ্চা অর্ডার দিছে তান উট যে গুণ আসলাই উট গুণটা নিয়ে হেফাজতর সহিত আব্দুল মুত্তালিবর উট নিয়ে জায়গা দিয়াও। আব্দুল মুত্তালিবে তান উঠ পাইছন, উঠ পাইয়া কাবা শরীফের কিনারার মধ্যে গেছন, আর গিয়া কাবা শরীফ দিয়ে চাইন আর নয়নর জল ছাড়ন। সাড়ে সাড়ে হইন ওরে বাল্লা বাচ্চা আইছে তোমার ঘর ভাঙ্গিত, আমি বাচ্চাও না, আমারই শক্তিও নাই তার মোকাবিলা করবার। ও আল্লাহ তোমার ঘর ভাঙতো, ই ভাঙ্গা খান শুনিয়া আমার তো কলিজায় দাঁড়ের না, ই ঘরের হেফাজত তুমি ছাড়া আর কেউ করতে পারতা নাই। আমি বড় জবর ডরাইয়ার তোমার কাছে আমি সাহায্য চাইয়ার, আমি তোমার কাছে সাহায্য চাইয়া, আমি আমার কাফেলার মানুষ যারা আছো এরার লইয়া আমি হরিয়া যাইয়ার গিয়া, আমার সামনে তোমার ঘর ভাঙলে আমার কলিজাত বরদাস্ত হইতো নাই। ওই আব্দুল মুত্তালিবের তানে মান্যওয়ালা মানুষ যারা এরারে লইয়া
জায়গা পাহাড়ের মধ্যে গিয়া উঠি যান হইন ভাই আইন দে আইও আমরা বাচ্চা আল্লাহর ঘর ভাঙ্গিলেই তো আমরা যাই কিনতেই হরি যাই আমরার সামনে যদি ভাঙ্গেতে কলিজার মধ্যে বরদাস্ত হইতো নাই আব্দুল মুত্তালিবে তানকুরো লইয়া গিয়া পাহাড়ের মধ্যে উঠিছেন কিন্তু উঠিলেও দিলর মধ্যে মারের আমরা বাচ্চা আল্লাহর ঘর ভাঙ্গিলাইতো খানি চৌকে চাইন ফিরি ফিরি আল্লাহর ঘরে দিছান একবার আল্লাহর ঘরে দিছান আর একবার উপরে দিছাইন আর খনরে আল্লাহ তোমার ঘরের হেফাজত আমি বাচ্চা নাই আর না হয় আমি হেফাজত করলাম মনে বাচ্চার মোকাবিলা করলাম মনে আমি মোকাবিলাও করতাম পারি আর না আর আমি জমিনও থাকতে তোমার ঘর খান ভাঙ্গা হয়ে যাইতো নি হইতে সময় আব্দুল মুত্তালিবে দেখুন তান পেশানির থেকে একটা আলো বাহির হইছে এই আলোটা গিয়া কাবা শরীফের মধ্যে এই আলোটা পড়ে যায় আর কাবা শরীফ থেকে জেলা সূর্যের আলো গ্লাসের মধ্যে পড়ার পরে আঁচটা ঘুরাইয়া দে অনুরূপ ভাবে আলোটা ঘুরিয়ে তান কাছে যায় ওই সময় আব্দুল মুত্তালিবে কইন ও আল্লাহর বান্দা খোলার চিন্তা করিও না আব্দা বাদশা আর কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারত না বাচ্চা খেনে এত ঝুঁকিল বলে আব্দুল মুত্তালিব আবরা বাচ্চায় যে হাতির পাল লইয়া আইসলো আব্দুল মুত্তালিব যাইতে সময় হাতির পালে আব্দুল মুত্তালিব রে দেখছেন দেখার লগে লগে তারার ফুল এবং মাথা দিয়ে তারা সালাম জ্বালায় তারা মস্তিষ্ক নত করে মাও তখলে দৌড়াইয়া গিয়া খুন ও বাচ্চা এমন এক ব্যক্তি আইত্রা যে ব্যক্তিরে আমরা হাতি দি সালাম করাইতে হইলে হাতিরে খোয়া লাগে বুলবুল আন্না হয় সালাম খোয়ার পরে হাতিয়ে সালাম করে হাতিয়ে শ্রদ্ধা দেখায় সম্মান দেখায় কিন্তু এমন এক ব্যক্তি আইত্রা আমরা হাতির কিনারার মধ্যে গেলাম না প্রত্যেকটা হাতিয়ে শ্রদ্ধা করলা সম্মান জানাইলা অত সম্মানী এক ব্যক্তি আইত্রা বাচ্চায় গুনিয়া তার দিলের মধ্যে এই ব্যক্তির লগে সম্মান আই গেল আল্লাহর মখলুকর লগে যদি ভালো ব্যবহার করো বাইরে দুনিয়ার পশু পঙ্খী সমস্ত তোমার শ্রদ্ধা করবা মানুষ তো দূরের কথা মানুষে কি জঙ্গলের পশু তোমার শ্রদ্ধা করব আমরা তো আল্লাহর সামনে ঝুঁকতাম পারি না না আল্লাহর মখলুকর লগে আমরা সুব্যবহার আছে না ভালো ব্যবহার আছে আমরা আল্লাহর মখলুকর লগে ভালো ব্যবহার করতাম দিলটাকে হিংসা হরাইতাম হাসদ হরাইতাম এখন নয় হিংসা নিন্দা যেটা আছে ওটারে আমরা আইসটা কিয়া দিলে দিলে কইতাম আমি যে আমার বাইর লগে যে হাসদ যেটা আছে ও আল্লাহ সরাটি কর্মকে আমার কিনারাতটা কি তোমার কাছে তওবা করিয়ার ও আল্লাহ এই বুজুর্গর খাতিরে আমার দিলর হিংসা হাসদ রে তুমি মৌলাই মিটাইয়া দেও সারা কো আল্লাহুম্মা আমিন ও আল্লাহর বান্দা হল যে সময় ইমাম শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘর বৈঠক হইয়া আল্লাহর হাবিবর শানো কবিতা লেখলা রাত্রে গুনগুনাইয়া পড়ুন ওই সময় আল্লাহর হাবিবর শানো যে সময় গুনগুনাইয়া পড়ুন আল্লাহর হাবিবে খান পাতিয়া মদিনাত তাকিয়া তান এই কবিতার আওয়াজগুলা শুনুন বহুদূর মদিনা কিন্তু ও যেন আপনার রিচার্জ করিয়া খেয়াল করি পড়ার কারণে জেলাখান মোবাইল নাম্বার মারিয়া কলর টিপা মারার লগে লগে সঙ্গে সঙ্গে মদিনা আপনার যেন খেয়াল করবো জায়গার মধ্যে কল যায় কি অনুরূপ ভাবে শরফুদ্দিন বুসিরির কল মদিনা তৈবার মধ্যে যায় আল্লাহর হাবিবে মদিনার তাকিয়া শরফুদ্দিনের দিকে এমন ভাবে মাথারে উন্দা করছো জেলাখান গাছের মধ্যে ফল ধরার পরে ডাল নিচে দি ঝুঁকাইলায় অনুরূপ ভাবে শরফুদ্দিন বুসিরির দিকে আল্লাহর হাবিবে তান মাথা মুবারক ঝুঁকাইলাইলা যে ঝুঁকানির খবরটা আমি কই থাকি পাইলাম ইমাম শরফুদ্দিন বুসিরি এদের সময় পড়ুন এমন ভাবে ফড়ই নামিন তুজাক্কিরি জিরানিম বিজি সালামি মাজাস্তা দামান জারামিম মুকলাতিম বিদামি ফড়িয়া ফরমাইন হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি আল্লাহ এমন এক বন্ধু এমন এক ব্যক্তি দিছেন যাইন সমস্ত জাহান তাই সম্মানী
এমন এক বন্ধু বানাইছেন জান কাছে আশা উমেদ আকাঙ্ক্ষা রাখা যায়, আর যে কোনো স্থান থাকিয়া যে কোনো মুহূর্ত দিলর আরজু রাখার লগে লগে আল্লাহ এনর খাতিরে পুরা করিয়া দেন। যে সময় শের পড়িছেন পড়ার লগে লগে ফড়িয়া চক্ষু মুজিছেন, ঘুম লাগছে, ঘুম লাগার পরে স্বপ্নে দেখুন আল্লাহর হবিবের তশরিফ আনছুন, এমন ভাবে কবিতা শুনছুন আল্লাহর হবিবর মন খুশ হয়ে যায়। কিনারার মধ্যে এমনই চাদর আসলো, এই চাদরটা আল্লাহর হবিবে লইছুন, লইয়া শরফুদ্দিনের কিনারার মধ্যে এখন শরফুদ্দিন আল্লাহ তোমার বেহরমরে শিফা দান করবা। তুমি যে আমার শানো নাচ পড়িসলে আমার বড় ভালো লাগছে। আমি মদিনার থাকতাম পারছি না, আমি তোমার কিনারার মধ্যে আইছি। তোমার যে বেয়ারাম আল্লাহ তোমার বেয়ারামরে শিফা দান করক। আমি তোমারে মুছিয়া দিয়ার হইয়া মুছিয়া দিলা, আর কইলা আমি তোমারে কিতা তুফা দিতাম। আমার চাদরে খানা আসলো, চাদরটা আমি তোমারে তুফা দিয়া যাইয়ার হইয়া সামান্য গল্প করছেন করি আল্লাহর হবিবে বিদায় লইন। যে সময় বিদায় লইতে সময় ইমাম শরফুদ্দিন বুসিরিয়ে ফরমায় আল্লাহর হবিবর জুদাই আর বরদাস্ত থাইছে না, খান্দন আরম্ভ করছেন, নয়নের জল ছাড়ন। ঘুমন্ত মানুষে যে সময় খান্দে, খান্দনের আওয়াজ ফুটার লগে লগে মানুষের ঘুম ভাঙ্গি যায়। শরফুদ্দিন বুসিরি আপনার ঘুম ভাঙ্গি যায়, ঘুম ভাঙ্গার লগে লগে উঠিছেন। উঠিয়া দেখুন ঘরের মধ্যে এমন একটা খুশবু মিশকে আম্বরের মতো খুশবু খালি মহিত করে সুবহানাল্লাহ। হাত পাও দেখলেন বন্ধ আসলো, এই হাত পাও এখন লড়াচড়া করে। ইটার মধ্যে যেমন আর কোনো রোগ নাই, ওলা অবস্থা হয়ে গেছে, একদম সুস্থ হয়ে যায়। বিছনার থেকে উঠুন, উঠিয়া চক্ষুর জল ছাড়ুন, আর কোন আল্লাহর হবিব আমার খেদমত আইলা। আমি নি আল্লাহর হবিবর যেন কোনো বেয়াদবি ভুল করলাম, আল্লাহর হবিব আমার কাছটাই বিদায় নিলা। মনের মধ্যে আইল আল্লাহর হবিবে তো আমার এখান চাদর দিসলা, আমার বালিশর কিনারার মধ্যে তুইসলাম। ফিরিছেন, ফিরিয়া দেখুন আল্লাহর হবিবর দেওয়া এই রিদা মুবারক, এই চাদর মুবারক পাইছেন। আঞ্জা করি ধরিয়া চাদরের মধ্যে চুমা খায় আর মিশকে আম্বরের খুশবু গ্রহণ করুন। গ্রহণ করিয়া চক্ষুর জল ছাড়েন, মহাব্বতর চক্ষুর পানি পড়ে। কত সময় পরে ফজরের রক্ত হইছে, নমাজ পড়িছেন। কত দিনে বিছনার তাই উঠিছেন, নমাজ পড়িয়া বাইরে ঘর তাই বাহির হইছেন। বাহির হইয়া আটিত্রা ও সময় দেখুন এক পাগল বেটা আপনার গাইতে গুলইছে, লইয়া কিনারার মধ্যে আইসাইয়া কয় বুসিরি শুনি যাও, বুসিরি শুনি যাও। পাগল বেটার ডাক শুনিয়া খাড়া হইয়া কইলা কিতার লাগে আমার ডাকরায়। বলবলে ও বুসিরি, তুমি যে রাসূলুল্লাহর শানো যে কবিতা পড়িসলে, এই কবিতাটা আমারে পড়িয়া শোনাও চাই। তাই পাগল বেটার কথা শুনিয়া কইলা আমি তো তান শানো বহুত কবিতা লেখিছি পড়িছি, তোমারে কোন কবিতা পড়িয়া শোনাইতাম। ও বুসিরি, তুমি যে কবিতার আরম্ভ করলাম ইন্তু জাকিরি জিরানিম বিজি সালামি মাজস্তা দামান জারামিম মুকলাতিম বিদামি, এই শের আরম্ভ করলাই, এই কবিতাটা আমার সামান্য পড়িয়া শোনাও না। ইমাম বুসিরিয়ে ফরমায় ও আল্লাহর বান্দা আমি পড়িয়া শুনাইমু, তবে খোসাইনি কবিতাটা তুমি শুনলে এখান তাকিয়া। আমি টইটা রাত্রে আমি নিজে লেখছি এবং গুনগুনাইয়া পড়েছি। আমার আল্লাহ ব্যতীত আর কেউ শুনছে না, দেখছে না, জানে না। ও আল্লাহর বান্দা তুমি কইতা কি কবিতাটা পাইলাই, আমার একটা বার কও না, আমি সমস্ত কবিতা আমি তোমারে পড়িয়া শুনাইমু। ও সময় ফরমাই ও বুসিরি, গভীর রজনীতে যে সময় তুমি মদিনার নেটর মধ্যে হামাইসলাই, মদিনাওয়ালার নেটর মধ্যে হামাই এই কবিতা পড়িসলাই, ও সময় আমি দেখছি তুমি অধিক থেকে কবিতা পড়ায় আর অধিক থেকে মদিনাওয়ালায় তার পর্দা সরাইছ।
পর্দা সরাইয়া তোমার দিকে দিলা, ডাল ঝুঁকি যায় ফলে অনুরূপ ভাবে তোমার দিকে তার মাথা মুবারক ঝুঁকাইছুন, ঝুঁকাইয়া তোমার কবিতাগুলা শুনছুন, যার কারণে আমার শুনিয়া বড় সুন্দর লাগছে। আমার এই কবিতাগুলা একটাবার পড়িয়া শোনাও না। সুবহানাল্লাহ। ই পাগল বেটা, কোন পাগল বেটা? যে পাগল বেটারে আমার দাড়ির মধ্যে আইলে কই ওয়া পাগল তুমি সরিয়া যাও, হদিকে সরিয়া যাও, আমার ঘর আইও না, আমার দাড়ি তাইও না, আমার দোকানের দাড়ি তাইলে আমি তারে সরাইয়া দিলাই, হেনে সরাই বলে তুমি আমার দোকানের দাড়ি তাইলে আমার দোকানের মধ্যে আমার কাস্টমার ভালো ভালো কাস্টমার আইতা না, কইবাই ন পাগল খানা বাইরে পাগললে তোমার দাড়িটা কি সরাও, তোমার মেয়ের বিয়ার মাত দিলে তারে কুদাও। আল্লাহর হাবিবে ফরমাইন রুব্বা আশআসা আখবারা জি তিমরিন লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর কিছু পাগল বান্দা বান্দিও খোলাছেন, যারা তোমার দাড়ি টুটিলে তোমার ভালো লাগতো না, তোমার ঘর গেলে তোমার ভালো লাগতো না, তারা সরাইয়া দিলাই ভাই, খাতাইলেই ভাই। কিন্তু যদি আল্লাহর বন্দায় সে খেয়াল করিলাই, তার মালিকর নেটর মধ্যে ঢুকি যায় আর মালিক রে কয় আমার এখন ওটা লাগবো। আল্লাহর হাবিবে ফরমাইন, কসম খাইয়া ফরমাইন, খোয়ার লগে লগে আল্লাহ দেরি করতে নাই, তার সোয়াল রে ফিরাইতা নাই, সঙ্গে সঙ্গে দিলাইবা। ওটার লাগি ফরমাইন অজানা কোনো পাগল পাইলে তার লগে কোনো দুর্ব্যবহার করিও না। হে আল্লাহর মখলুক, তার আল্লাহর মখলুক হিসাবে যদি পারো সাহায্য করিও, তার লগে লাগা দাগা করিও না। আমরার মাঝে কিছু স্বভাব আছে, বৎস্বভাব আছে, বৎচরিত্র আছে, ইলাকান কোনো মানুষ পাইলে তারার লগে আমরা লাগা দাগা করি, বলা নাইনি। কয়জন আছেন তার গাইটো খুঁটাইবা, কয়জন আছে তারে ইটা মারবা, কয়জন আছে তারে চলাইবা, বাইরে তুমি ফুর্তি করাত লাগবা। যদি হে বেজার হয়ে যায়, বেজার হইয়া কুচু কইলাই, তে সঙ্গে সঙ্গে নো ঘটনা বাড়াই দিব, আপনি আমি বুঝি আর না। তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি সম্পর্ক লাগাইতে হয়, আল্লাহর হাবিবর সিরত এবং সুরত আপনার আমার মধ্যে থাকা লাগবো। আল্লাহর হাবিবর লগে আপনার আমার সম্পর্ক রাখা লাগবো। আল্লাহর হাবিবর সিরত সুরত আমার মধ্যে আইতে হইলে আল্লাহর হাবিবে যে জিনিসে বালা পাই, যে জিনিসে পছন্দ করুন, ও জিনিস আমিও বালা পাওয়া লাগবো, পছন্দ করা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গরিব দুঃখীরে বড় দয়া করতা, মায়া করতা, এতিমরে বড় দয়া মায়া করতা। ও ভাইরে, আল্লাহর হাবিবে ফরমান, যদি কোনো মানুষে এতিমরে মায়া করিলায়, হে গুয়াকে যেমন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মায়া করিলাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তানহার। এতিমরে পাইলে তারে জিরকি দিও না, বাইরে এতিমর মনের মধ্যে কোনো দুঃখ দিও না। এতিমর মনের মধ্যে দুঃখ দেও যদি, আল্লাহর জাত বেজার হয়ে যাইবা। আল্লাহর জাত বেজার হয়ে যাই যদি, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইব। ও তার লাগি রাসূলুল্লাহ ফরমাইন, এতিমর মাল যদি কোনো মানুষে ডাবিয়া খাইলায়, যেমন হে আগুনের আংরা নিয়া ভিতরে ঢুকাই লইল, জেলাখান আগুনের আংরা যদি আপনার হাতলো আর লগে লগে হাত জ্বালাই লইব, এতিমর মাল খাওয়ার লগে লগে তোমার ভিতর জ্বালাই লইব। তুমি হয়তো বুঝতাই নাই, কিন্তু তোমার নেক আমল যা আসলো সমস্ত জ্বলিয়া বুঝি হয়ে যাইব। এ হাত কেবল আখান বুঝি হইব, তোমার নসল পর্যন্ত বুঝি হয়ে যাইবা। তোমার নেক নসলি জমিনের মধ্যে আর থাকতা নাই। যারা তাকবাওয়ালা টকটকা ওলা খান বৎচরিত্রওয়ালা মানুষ থাকবা, কারণ তোমার মধ্যে চরিত্র আসলো। বালা মানুষ তোমার নসলের মধ্যে আইতা নাই, মদিনার হাওয়া তোমার দিকে আইতো নাই। মদিনার হাওয়া পাইতে হইলে মদিনাওয়ালার সিরত এবং সুরত আপনার আমার মধ্যে থাকা লাগবো।
মদিনাওয়ালায় এলাকার মানুষের লগে সুব্যবহার করতে আপনি আমার ওলাখান রাসূলুল্লাহ উম্মতর লগে আল্লাহর বান্দা বান্দি এগুলোর লগে সুব্যবহার করা লাগবো। একবার মোহাব্বতর সহিত দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা হল আমরা এই জায়গার মধ্যে বড় এক সম্মানী জায়গার মধ্যে আপনারা আমরা ইয়া হাজির হইছি। আল্লাহ তাআলা এর খাতিরে আমরা দিলিয়ার তমন্নারে পুরা করিয়া দিতা। আর এই যে বুজুর্গ ও বুজুর্গর কিনারার মধ্যে এখান মসজিদর ইয়ান দেওয়া হইছে, আল্লাহর ঘর এখানোর ইয়ান দেওয়া হইছে। মানুষ এই জায়গার মধ্যে আইব নমাজ বন্দেগি করার লাগিয়া, এই জায়গার মধ্যে আল্লাহর ইবাদত করার লাগিয়া। আপনি আমি হয়তো আজকে আইছি, আগামী বছর যদি হায়াতে বাঁচাই আইমু, আর না হয় এর পরের বছর হয়তো আইতাম পারবো, কিন্তু মসজিদ চিরদিন থাকবো। মানুষ আইবা ইবাদত করবা, মানুষ চলিয়া যাইবা, আপনি আমি চলিয়া যাইমু, নেকি আমার কবরের মধ্যে গিয়া পৌঁছিব। ও মসজিদর লাগি একবার আপনারা একবার দয়ার হাত একটাবার বাড়াইন না। ও মসজিদ খানোর লাগি সাহায্য ইলা কোনো ভাই আসেননি বলে সরা টিকরর মুকামর কিনারার মসজিদের মধ্যে আমি 1000 টাকা দান করবো আল্লাহর ঘরের সাহায্যর লাগি। ভাই যদি পারেন আপনি আরো বেশও দেখুয়া কম দেখুয়া, আমি কইয়ার যদি 1 জন ভাই তখন বলে আমি 1000 টাকা মসজিদের মধ্যে সাল্লাল্লাহু আলা কিতা নাম 500 টাকা নাম কিতা তার জি আপনি জানেননি? জানাব আনামউদ্দিন সাহেব নিতাইনগর নিবাসী, তাই 500 টাকা দিবা। আল্লাহ তুমি কবুল করো। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এলাকার চতুর্পার্শ্বে তাই তোমার বান্দা হল, তোমার মায়ার এক বান্দার কিনারার মধ্যে হাজির হইছেন মাওলা। আয় আল্লাহ সরা টিকরর এই বুজুর্গর দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ তান ওসিলায় আয় আল্লাহ তোমার বান্দা হলে কত কত ইরাদা লই এই জায়গার মধ্যে হাজির হইছেন মাওলা। আয় আল্লাহ তোমার এই বুজুর্গর ওসিলায় তোমার এই ওলির খাতিরে তোমার বান্দা হলর আরজু তমন্নারে নেক বানাইয়া পুরা করিয়া দেও। আল্লাহ ইয়া রহমান রহিমিন, আমরার পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম মদিনা তৈবার মধ্যে পৌঁছাইয়া দেও। আল্লাহ আপনার হাবিবের মহব্বত আমরার অন্তরের মধ্যে ঢালিয়া দেও। আল্লাহ ইয়া রহমান রহিমিন, আপনার হাবিবের সিরত আপনার হাবিবের সুরত দিয়ে আমরা মালামাল করিয়া দেও। আল্লাহ আমরার মধ্যে তাকিয়া আল্লাহ যত বুড়াইয়াত আছে সমস্ত তোমার কাছে ফানা চাইয়ার। আল্লাহ সরা টিকরর বুজুর্গর খাতিরে আল্লাহ আমরার तमाम রুহানিয়তর যত বেমার আছে সমস্ত দূর করিয়া পরিষ্কার করিয়া দেও। আল্লাহ ইয়া রহমান রহিমিন, তোমার মায়ার বান্দার ওসিলা আল্লাহ আল্লাহ আমরা লতাই বখলার মধ্যে তিমুলা নূর জারি করে দেও। আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আমরা লগে পাক মদিনার দুয়ার খুলিয়া দেও রে মাওলা। আল্লাহ এতিম মাঙ্কুর ভিখারি হিসাবে আল্লাহ সারা টিকরর এই বুজুর্গর ওসিলা তোমার কাছে পেশ করলাম। আল্লাহ তান ওসিলা আমরার দিলি আরজু তমন্নারে পুরা করিয়া দেও। আল্লাহ বেরোজগার অখলরে হালাল রিজেক রুজি দান ফরমাও, বেমারি অখলরে বেআরামরে শিফা দান ফরমাও।
আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ তুমি দেখ রায় কত দিলে দিলে কত আর জু পেশ খতরা রে বা মৌলা, আল্লাহ তামামর দিলি আর জু তোমার না তোমার মায়ার বন্দার ওসিলে নেক বানাইয়া পুরা করিয়া দেও। আল্লাহ সরাটি করতে করিয়া দেওয়ার পরে তোমার বন্দা হল যাতে নাও মে দুইনা ওলাখান ব্যবস্থা তোমার কুদরতে করিয়া দিলাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জায়গার মধ্যে তোমার যে বন্দা হলে খেদমত খতরা, আল্লাহ এরারি খেদমত করার তৌফিক দান ফরমাও, নিমাল বদলাতা ফরমাও। আল্লাহ আমরার বাকি জিন্দেগি আপনার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। খুদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌলে ইমান কুনম খাতেমা। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালাম।